নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে কয়েকটা ডিম আর আলু আছে, তাহলে আজকের রেসিপিটা অবশ্যই বানাতে পারবেন বাচ্চাদের লাঞ্চ বক্সে কিংবা ইভিনিং স্ন্যাক্সে। ওই যে বলে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। এই র্যাপটা দেখতে ভীষণ সুন্দর আর খেতেও ততটাই চটপাটা। বাচ্চারা ভীষণ খুশি হয়ে লাঞ্চ বক্স ফাঁকা করে আনবে। তাহলে চলুন দেখি। র্যাপের শীটটা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু নুন। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একবার মিলিয়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড তেল আর মিলিয়ে নেব। তবে লুচি পরোটার মতো ময়ান কিন্তু এতে হবে না। লুচি পরোটার ময়ানটা যেরকম মুঠো করলে একসাথে হয়ে যায়, এখানে কিন্তু সেরকম দিতে হবে না। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো মেখে নিতে হবে। আমি এখানে শুধু ময়দাই ব্যবহার করেছি, তবে এর বদলে 2 কাপ আটা কিংবা 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়েও এই র্যাপটা বানানো যাবে। অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম সফট একটা ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটুখানি রেস্ট হতে দেব। মিডিয়াম সাইজের একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে গ্রেটারে গ্রেট করে নেব। আলুটা মাখার থেকে গ্রেটারে গ্রেট করে নিলে তার টেক্সচারটা খুব ভালো আসবে। আর লাগবে 3টে সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি হার্ড বয়েল করে নিয়েছিলাম। এবার ডিমগুলোকে কুচিয়ে নেব। যতটা সম্ভব মিহি করে ডিমগুলোকে কোচাতে হবে। স্টাফিংটা তৈরি করব, তার জন্য প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো 2টো রসুন কুচোনো। রসুনটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা ব্রাউন হতে দিতে হবে। একটা মিডিয়াম পেঁয়াজকে আমি এরকম জুলিয়েন কাটে কেটেছি, দিয়ে দেবো ওটাও। একই সাথে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচোনো ফ্রেঞ্চ বিনস। এই দুটো কিন্তু সম পরিমাণে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সবজিগুলোকে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু নুন। আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না সবজিগুলোতে হালকা বাদামি রং ধরে। এখন হালকা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে আমি 3 চা চামচ মতো টমেটো কেচাপ ব্যবহার করলাম। কেচাপের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ চিনিও। চিনি দেবার ক্লিপটা শ্যুট করা হয়নি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না সবজিগুলো কেচাপের সাথে বেশ মাখো মাখো হয়ে আসে। এবার দিয়ে দিতে হবে গ্রেট করা আলুটাও। আলুটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। আলুটা এইভাবে গ্রেট করে দিলে কেচাপের সাথে মেশাবার পরে সুন্দর একটা কনসিস্টেন্সি আসে, যেটা আলুটা মাখলে হয় না। আলুটা সুন্দরভাবে মিশে গেছে। এবার দিয়ে দেবো কুচোনো ডিমগুলো। আবারও একবার ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা বুঝে দিতে হবে, আগেও নুন দিয়েছিলাম, আর তাছাড়া কেচাপে সামান্য নুন থাকে। ভালো করে একবার মিলিয়ে নিলেই স্টাফিং কিন্তু রেডি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিতে হবে। এখন 15 মিনিট মতো ময়দাটা রেস্ট হয়ে গেছে। এবার ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব। পরোটা বানানোর জন্য যেরকম আমরা লেচি কাটি, ঠিক সেরকমই একটা লেচি কেটে নেব। মসৃণভাবে এটাকে গোল করে নিতে হবে। এবার সামান্য ময়দা মাখিয়ে লেচিটাকে বেলবো। র্যাপের শীটটাকে বেশ পাতলা করে বেলতে হবে। যেরকম আমরা পরোটা বেলি তার থেকে কিন্তু অনেকটাই পাতলা করে লেচিটাকে বেলে নেব। এখন দেখুন লেচিটাকে বেশ পাতলা করে বেলা হয়ে গেছে। এবার এটাকে সেঁকে ফেলবো। তাওয়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। র্যাপের শীটগুলোকে কম আঁচেই সেঁকতে হবে, যাতে এর গায়ে কোনো রকম রং না ধরে, অথচ ভালোভাবে কুক হয়ে যায়। র্যাপটা এখন আমার সেঁকা হয়ে গেছে। একইভাবে বেশ কয়েকটা র্যাপের শীট কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এবার একটা র্যাপের শীট নেব, খানিকটা করে স্টাফিং অর্ধেকটা র্যাপের শীটে স্প্রেড করে দিচ্ছি। তবে অতিরিক্ত স্টাফিং ভরবেন না, তাহলে র্যাপটা খুব হেভি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। স্টাফিংটা ভরা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব টমেটো কেচাপ। সঙ্গে গ্রেট করে দেবো কিছুটা চিজ। আমি এখানে চেডার চিজ কিউব ব্যবহার করেছি। যদি আপনার কাছে মৎজারেলা চিজ থাকে তাহলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু খুবই ভালো লাগবে। র্যাপটাকে ফোল্ড করে নেব। এবার এটাকে একটা স্যান্ডউইচ মেকারে দিয়ে সেঁকবো। স্যান্ডউইচ মেকারটা গরম হলে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। তার ওপরে দিয়ে দেবো র্যাপটা। তারপর র্যাপের ওপরে
আরও কিছুটা বাটার ব্রাশ করে দেব। তবে এই একইভাবে র্যাপের দুপিঠে বাটার ব্রাশ করে লো মিডিয়াম আঁচে তাওয়াতেও এটা সেঁকে নিতে পারেন। পিঠ হয়ে গেলে আরও এক পিঠ উল্টে দিয়ে এখন দেখুন আমার র্যাপটা একদম রেডি হয়ে গেছে। এই র্যাপটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ইয়ামি হয়। আর বানাবার পদ্ধতিটা দেখলেনই কতটা সোজা। তাহলে ঝটপট এগ পটেটো র্যাপটা লাঞ্চ বক্সের জন্য বানিয়ে ফেলুন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুবান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। বাই।